This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে প্রধানমন্ত্রী জিআরকে সম্মান করি কিন্তু নিজে চোরেদের সর্দারদের সঙ্গে মিটিং করেন আর আমাদের চোর বলবেন না। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকেও চেনে, বিজেপিকেও চেনে, মুখ্যমন্ত্রীকেও চেনে, প্রধানমন্ত্রীকেও চেনে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের নিজের জীবন দিয়ে, যৌবন দিয়ে, নিজের কর্মক্ষেত্র দিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সুতরাং বিদায় বেলায় কে কি বলছেন তার কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা বিজেপির ললিপপ খাবেন না, বিজেপির ললিপপ খাবেন না, নির্বাচন কমিশনকে বলছি। পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির অসুর, ওনাকে উনি ললিপপ, ওনার ভাজা চপ বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন, ওই জন্য মনে করছেন যে এগুলোই চলে, কেন্দ্রীয় সরকারও এসব করে। মুখ্যমন্ত্রী আজকেও পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে সেসব নিয়ে অনেক কিছু বলেছেন। ভিন রাজ্যে যদি রোহিঙ্গা যায় পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে, ভিন রাজ্যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী যায়, সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। কোথাও কোনো পরিযায়ী শ্রমিক আতঙ্কে নেই। নির্বাচনের ফল বেরোন, বুঝতে পারবেন। আমি আবার চ্যালেঞ্জ করছি, সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, যেখানে বাঙালি ছাড়া এর একজনও নেই এরম বুথও আছে। পিলিভিটে যান, উত্তরপ্রদেশের বিজনৌরে যান, রায়পুরে যান, বিলাসপুরে যান, দিল্লির করলবাগে যান, চিত্তরঞ্জন পার্কে যান, মুস্তাফাবাগে যান, ফরিদাবাদে যান, যেখানে যেখানে বাঙালি আছে কোনো একটা বুথে বিজেপিকে হারানো তো অনেক দূরের কথা, ওখানে তো আপ কংগ্রেস এরাও আছে, ওনার বন্ধু দল, জমানত বাঁচিয়ে দেখান কোনো বুথে। যেদিন একটা বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে, তারপরে কথা বলবেন। এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ হাসছে, বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না। মুখ্যমন্ত্রী তো আগে বলতেন ভাত দিতে পারো না কিলমারার গোসাই, কিসব বলতেন না? ভাত দিতে পারলে তো এত 40 লাখ লোক বাইরে যাবেন। আবার নতুন একটা সেট করেছেন, যে এস্টাবলিশ করতে চাইছে যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিডের সময় তো জানা ছিল না, হঠাৎ 22 লক্ষের ফিগারটা কে আবিষ্কার করলো? শুধু 14,60,000 ছেলে মেয়ে তো আছে দিল্লিতে, এই বেঙ্গালুরুতে। দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা 21 লক্ষের বেশি, প্রায় 22 লক্ষ। তার মধ্যে 2 লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে। কিছু মানুষ আসা যাওয়া করে, ওর মধ্যেও জল আছে। 15 লক্ষ বাঙালি ভোটার আছে দিল্লিতে। 12,500 বেশি দুর্গাপূজা, এবারে আবার 30টা দুর্গাপূজা বাড়ছে। কোথাও তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কোনো ব্যাপার স্যাপার তো দেখিনি ওখানে। মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে মন গড়া হিন্দু ধর্ম, নিজেদের তৈরি করা ধর্ম সবার উপর চাপিয়ে দিতে চাইছে বিজেপি। ভোট এসছে তাই জয় মা দুর্গা, জয় মা কালী বলছে। এই সমস্ত হবে না, বাংলার নিজস্বতা আছে, সেই নিজস্বতায় সমৃদ্ধ বাংলা। বাংলার নিজস্বতা আছে, বাংলা বিষ্ণু মাতার পুজো করবে বাংলার মতো করে। কে বিষ্ণু মাতার পুজো করবে আর কে কালী পুজো করবে সেটা বাঙালি ঠিক করবে, সে বিজেপি ঠিক করবে না। তৃণমূলের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা সেগুলো দেখতে পান না। যে তৃণমূলের জামানায় যে উন্নয়ন, 70 থেকে 75 লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, প্রচুর উন্নয়ন, রাস্তা। না, আমরা দেখতে পাই না বলেই তো আমরা কেন, মানুষও দেখতে পাচ্ছেন না। মানুষ তো যার জন্য পাড়ার চোখের ডাক্তারের কাছে গিয়েছে, লাস্টে মুখ্যমন্ত্রী হসপিটালে গেল, আই চেক আপ ক্যাম্পে গেল, তারপরে বোতল ভেঙে তার পিছনের কাঁচ দিয়ে দেখবার চেষ্টা করল, তারপরেও মানুষ দেখতে পাচ্ছে না। এমনকি দেখেছেন আপনি শিলিগুড়ির মলে, সেখানে চিতাবাঘ পর্যন্ত চলে আসছে উন্নয়ন দেখতে। এগুলো সব হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ। না, এখন তৃণমূলের বিসর্জন হবে। হ্যাঁ, কি বল, কোথায় আছিস? দাঁড়া দাঁড়া, ওইদিকে লোল লড়াই বাচ্চা। বাংলাকে শায়েস্তা না করছে বলে বাংলা ভাগ করা হচ্ছিল, পাঞ্জাব এবং বাংলাকে আলাদা করা হচ্ছিল।
সেটা তো ইতিহাসই নতুন করে বদলে দিচ্ছে। উনি যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন, সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসি বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল। উনি তো কবিতা লিখতেন, ছবি আঁকতেন, সুর দিতেন। উনি ইতিহাস লিখছেন আবার কবে সেটা জানা ছিল না, আজ থেকে এটা সংযোজিত। প্রধানমন্ত্রী বাংলার সবাইকে অপমান করেছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী বাংলার বাঙালিদের সকলকে চোর অপমান বলে করেছেন। সবাইকে অপমান করেছেন। প্রধানমন্ত্রী অপমান করেছেন সবাইকে, বাংলার সবাইকে চোর বলেছেন। চোর বলেছেন। এটা বাংলার অপমান। বাঙালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছেন না। তার এই দুঃখ তার আছে। আমরা কি করতে পারি বলুন? প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন, বাঙালি যদি অপমানিত হয়ে থাকে, বাঙালি বিজেপিকে তার জবাব দেবে। কিন্তু বাঙালিরা তো আমাদের বলছেন যে কি করে সরকারটা আছে। গলি থেকে রাজপথ তো একটাই দাবি, কেন এই সরকারটাকে রেখে দেওয়া হয়েছে? আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে শুধু নয়, অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন, পুরো এন্টার ডায়াসপোরা বেঙ্গলি, তারা প্রশ্ন তুলছেন, তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তারা ফোন করে জিজ্ঞাসা করছেন যে কতদিন ওই অবস্থা চলবে। সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে দিলেন, পশ্চিমবঙ্গে বন্ধ। কারা রেখে দিচ্ছেন? মানে কেন্দ্রীয় সরকার কেন রেখে দিচ্ছেন? মানে কথা কিছু কিছু বুঝে নিতে হয়।